এখন আমরা অ্যানালিসিস করব বেস্ট কয়েকটা টেক্সটাইল স্টককে নিয়ে, যার মধ্যে একটা স্টকের নাম হচ্ছে ট্রাইডেন্ট লিমিটেড। তো কোম্পানিটা হচ্ছে টেক্সটাইল সেক্টরের একটা অন্যতম কোম্পানি। তো কোম্পানিটা হচ্ছে এখন ট্রেড করছে 39 টাকা 41 পয়সায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স 20,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। এবং কোম্পানিটার আমরা যদি পিই রেশিও দেখি, তো পিই রেশিও আছে 57.12 হচ্ছে পিই রেশিও। এবং কোম্পানিটার আমরা যদি 52 উইক হাই দেখি, তো 52 উইক হাই আছে 52 টাকা 90 পয়সা হচ্ছে 52 উইক হাই। এবং কোম্পানিটার যদি আমরা দেখি 52 উইক লো হচ্ছে 31 টাকা 60 পয়সা হচ্ছে 52 উইক লো। তো কোম্পানিটার আমরা যদি একদিনের পারফরমেন্সে যাই, 1.5% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে 5.5% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। এক মাসে কীরকম পারফরমেন্স করেছে 3.5% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক মাসে। আমরা যদি চলে যাই 6 মাসে, 6 মাসে হচ্ছে পারফরমেন্স করেছে 6% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 8% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই এক বছরে, তো এক বছরে পারফরমেন্স করেছে 18% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ এক বছরে কিন্তু একটা ওকে টাইপের পারফরমেন্স করেছে। আমরা এইটুখানি বলতে পারি 18% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক বছরে অর্থাৎ শর্ট টার্মে। তো এখন দেখার বিষয়, কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার 5 বছরের চার্ট প্যাটার্নে। তো 5 বছরে কী রকম পারফরমেন্স করেছে, 5 বছরে পারফরমেন্স করেছে 528% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডবল। তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুকুনি বলতে পারি 6.5 গুণের কিন্তু কাছাকাছি করে দিয়েছে 5 বছরে। 5 বছরে হচ্ছে হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুকুনি বলতেই পারি। তো স্টকটা যদি আমরা এক্স্যাক্টলি ক্যালকুলেশন করে দেখি, তাহলে কত পার্সেন্ট ডিসকাউন্ট রেটে পাচ্ছি, 40%-এর কাছাকাছি কিন্তু স্টকটা কিন্তু এখনও অবধি ডিসকাউন্ট রেটে পাওয়া যাচ্ছে। তো 40% স্টকটা ক্র্যাশ করে যাওয়ার পরেও কিন্তু আমরা বলতে পারি যে 550%-এর কাছাকাছি কিন্তু রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 5 বছরে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুখানি বলতেই পারি। যে স্টক মার্কেটে যত লং খেলবে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। তো এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 7,782%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে, 2001-এ। তাহলে 2001 থেকে এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 7,782%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা কিন্তু লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে। তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। যেহেতু কোম্পানিটা একটা মিড ক্যাপ টাইপের কোম্পানি, তো মিড ক্যাপ টাইপের কোম্পানিটি হচ্ছে যেরকম আপনাদের রিটার্ন হিউজ দেবে, সেরকম কিন্তু বড় বড় কারেকশনস হবে, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। তো এই জায়গাটা একটা বড় কারেকশনস রয়েছে, এখানে বড় কারেকশনস। তো এইসব জায়গাগুলোতে যদি এক্স্যাক্টলি ক্যালকুলেশন করে দেখেন, তো বড় বড় কারেকশনস আপনারা দেখতে পাবেন। তো স্টকটার নেচারই এরকম, যেহেতু কোম্পানিটা একটা মিড ক্যাপ টাইপের কোম্পানি, এবং কোম্পানিটা কিন্তু মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু কোম্পানিটা ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তারপরে আমরা চলে যাচ্ছি নেক্সট স্টকের নাম হচ্ছে রেমন্ড লিমিটেড। তো কোম্পানিটা হচ্ছে টেক্সটাইল সেক্টরের একটা অন্যতম কোম্পানি। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 2,489 টাকা 10 পয়সায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স 16,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকেও আমরা মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি পি রেশিও দেখি, তাহলে কত আছে, 10.13 হচ্ছে পি রেশিও। এবং কোম্পানিটার আমরা যদি 52 উইক হাই দেখি, তাহলে কত আছে, 2,685 টাকা হচ্ছে
52 উইক হাই, এবং কোম্পানিটার যদি আমরা 52 উইক লো দেখি তাহলে 1487 টাকা 60 পয়সা হচ্ছে 52 উইক লো। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে একদিনের পারফরমেন্সে। তো একদিনে হচ্ছে 1.5% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে 4% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। এক মাসে কীরকম পারফরমেন্স করেছে 10% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক মাসে। 6 মাসে যদি চলে যাই তো 6 মাসে কত আছে পারফরমেন্স করেছে 43% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 43% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই এক বছরে দেখি কীরকম পারফরমেন্স করেছে। এক বছর হচ্ছে 44% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ এক বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে। আমরা এইটুখানি বলতে পারি 44% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক বছরে অর্থাৎ শর্ট টার্মে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার 5 বছরের চার্ট প্যাটার্নে। তো 5 বছরে কীরকম পারফরমেন্স করেছে 232% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডবল। তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুখানি বলতে পারি 3.5 গুণের কিন্তু কাছাকাছি করে দিয়েছে 5 বছরে। তো 5 বছরে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুখানি বলতে পারি। এবং একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে আমরা কিন্তু এইটুখানি বলতেই পারি। এইবারে আমরা চলে যাব ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 2562% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে 1999-এ। তাহলে 1999 থেকে এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 2562% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা কিন্তু লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে। তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। যেহেতু কোম্পানিটা মিড ক্যাপ টাইপের কোম্পানি, তো সেই কারণে আপনাদের যেরকম রিটার্ন হিউজ দেবে সেরকম কিন্তু বড় বড় কারেকশনস হবে, এটুখানি কিন্তু মাথায় রাখবেন। তো এই জায়গাতে যদি আপনারা এক্স্যাক্টলি ক্যালকুলেশন করে দেখেন তাহলে দেখবেন যে বড় বড় কারেকশনস আপনারা দেখতে পাবেন। তো স্টকটার নেচারই এরকম, যেহেতু কোম্পানিটা একটা মিড ক্যাপ টাইপের কোম্পানি। তো এইটুখানি আমরা বলতে পারি যে মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু রেমন্ড লিমিটেডকে কিন্তু আমরা ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি হিসাবেও কিন্তু কনসিডার করতেই পারি। তো ওভারঅল আমরা বেস্ট দুটো টেক্সটাইল স্টকে নিয়ে অ্যানালিসিস করলাম, একটা হচ্ছে ট্রাইডেন্ট আর একটা হচ্ছে রেমন্ড। দুটো কোম্পানি কিন্তু মিড ক্যাপ টাইপের কোম্পানি। তো দুটো কোম্পানির মধ্যে কিন্তু পোটেনশিয়ালিটি অনেক অংশে রয়েছে, আমরা এইটুখানি বলতেই পারি। তো ডিরেক্টলি গিয়ে জাম্প করে বাই করবেন না, ফার্দার স্টাডি করুন। আফটার দ্যাট হচ্ছে আপনারা ডিসাইড করবেন কোন স্টকটা বাই করবেন কি করবেন না। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।